এই দেখো এইখানটায় যেখানে আমি এটাকে এন্ড করেছি আর পেছন দিকে এই যে এইভাবে এখানে এটাকে সেলাই করেছি, জাস্ট এইটা নিচের দিকে, এই দেখো এটা হয়ে গেল। এরপর আবার এইখানটাতে এটাকে এদিক দিয়ে নিয়ে যাচ্ছি, নিচের দিক দিয়ে, ভালো করে দেখেন। নমস্কার বন্ধুরা, ইউনিক হ্যান্ডের বটলের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে। হ্যাঁ, আমি ভালো আছি। আজকে তোমাদেরকে গুজরাটি স্টিচের ইজি ভাবে বানানোর টেকনিকটা তোমাদের দেখাবো। কেমন? একদম ইজি ভাবে তোমরা, আর না মানে মেনলি হচ্ছে ইজির চেয়েও বেশি তোমরা নিজেরা ডিজাইনটা ড্র করতে পারো। প্রথমে তোমাদের দেখতে দিই, এই যে এইভাবে একটা আমি এটা করে নিই, ঠিক আছে? এটা তোমরা কোনো একটা বাটি বসিয়ে হোক কি যাতেই হোক তোমরা ইজিলি এটা করে নিও। কিছু সেট যেমন এইটা আছে এইভাবে রাউন্ড করেও আমি, তো যাই হোক এটা তোমাদের দেখালাম। এবার এতে আমি কিভাবে গুজরাটি স্টিচটা করছি সেটা জানি। ফ্রক ইউজ গুজরাটি স্টিচের মেন তো এই স্কয়ারটা হচ্ছে, তো চলো এটাকে তোমাদের দেখিয়ে দিই, তোমরা করতে পারবে। তারপরে এইভাবে এঁকে নিচ্ছি, এটা কিন্তু কোনো তোমার ট্রেসিং এর ব্যাপার নেই, কোনো কিছু না, একটা বানাতে বানাতে নিজের আন্দাজও হয়ে যাবে। আর যদি তোমাদের অসুবিধা হয় তাহলে ক্রস স্টিচের এতে খাতা পেন্সিলে এঁকে তারপরে ওটাকে ট্রেস করে নিও। এই যে এইভাবে এটাকে করছি। এইভাবে করছি। আর তার আগে সিন্ধি স্টিচের একটা প্রথম স্টিচ যেটা সেটা তোমাদের দেখিয়ে দিই। এই যে এইভাবে করে নিলাম। আমি এখানে রেশম সুতো, যেটা সিল্কের যে সুতোটা বলে সেটাকে ইউজ করেছি, 4টে নিয়েছি। এই দেখো এইভাবে 4টে নিয়েছি। সাধারণত দেখবে এটা স্পেশাল, মানে তুমি বানাতে পারো সাধারণত যে বুটিকের শাড়িগুলো কিংবা তোমার দোকানে যেগুলো পাওয়া যায় সিন্ধি স্টিচ, এগুলো সাধারণত এমনি অ্যাঙ্কার, ডোলা, রঙ্গোলি এইসব সুতো দিয়ে বানায়, কিন্তু তুমি কখনো এই সুতো দিয়ে ট্রাই করে দেখবে, এর লুকও খুব সুন্দর হয়। এই দেখো এখান দিয়ে উঠিয়ে এইভাবে নিচ্ছি। বারবার ভিডিওটাকে পজ করে দেখবে, তাহলে তোমরা খুব ভালোভাবেই শিখে যেতে পারবে। এই দেখো এটা সামনেরটা দেখো, এটা নিচে আছে, এরপরেরটা উপরেই হবে। আচ্ছা আরেকটা কথা বলে দিই, এইটা যখন নিচে আছে মাঝখানে দুটো আছে, তো এটাও তোমরা নিচের দিক দিয়েই নেবে।
এই দেখো, প্রথমে এই ছকটা তৈরি হয়ে গেল, কেমন এই ছকটা তৈরি হয়ে গেল, এরপরে এটাকে এইভাবে এই দেখো, এইভাবে একটা তৈরি হয়ে গেল ফুলটা। কখনো দেখবে শাড়ির মধ্যে এইরকম ছোট ছোট পুরো ফুল দিয়ে করলেও সুন্দর লাগবে দেখতে। তো চলো এবার এই এই যে এই পোর্শনটা আছে এটাকে দেখাই তোমাদের কিভাবে বানাচ্ছি। আর পেছন দিকটা ঠিক এমনি মতন হবে, ঠিক আছে? এরপর চলো এইটাকে দেখাই এটা কিভাবে বানাচ্ছি। এটার জন্য সব থেকে প্রথমে এখান দিয়ে নিয়ে নিচ্ছি, এরপর আমি এটা একটু বড় করেছি, এটা ছোট ছোট করলেও সুন্দর লাগবে, মানে ছোটই করলে ভালো লাগবে দেখতে। এটা দেখো নিচে আছে, এটা উপরে নিয়ে আসছি, এই যে এখানে চলে আসছে, এই এটা কি হলো দেখো, এটা ওপরে এই দিকটা নিচে দিয়ে এলো, তো এর পরেরটা কিন্তু ওপর দিয়ে হবে, সেই জন্য এটাকে তোমার এর তলা দিয়ে নিয়ে যেতে হবে। এই দেখো এটা হয়ে গেল, এরপর আবার এইখানটাতে এটাকে এদিক দিয়ে নিয়ে যাচ্ছি, নিচের দিক দিয়ে। ভালো করে দেখে নাও তোমরা, আশা করি বুঝতে পারবে। এরপর এটা উপরে আসছে, এটা নিচে যাচ্ছে, আর নিচে গিয়ে এখানে আমি এটাকে এন্ড করছি, এন্ড করে আবার কোনখানে এটাকে ওঠাবো সেটাও, যেখানে আমি এটাকে এন্ড করেছি আর পেছন দিকে এই যে এইভাবে এখানে এটাকে সেলাই করেছি, জাস্ট এইটা নিচের দিকে দিয়ে সুতোটা নেবে, এই যে এখান দিয়ে ওঠালে তাহলে কখনো আর ভুল হবে না। এটা যেমন উপরে গেছে এটাকে তুমি নিচের দিক দিয়ে নিয়ে আসবে।
এই দেখ, পুরো ছকটা এইটা যেমন করে নিয়েছিলাম এটাতেও করে নিয়েছি। এই দেখো, এইভাবে আমি এটাকে কমপ্লিট করলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা একটা গুজরাটি স্টিচ হয়ে গেল, আর এইটা আরেকটা চেনটা কিভাবে বানানো হয় সেটা। এই স্টিচটা দিয়ে তোমরা শাড়ি কিংবা কুর্তিতে, শাড়ির বর্ডারে সবেতে এটাকে ইউজ করতে পারো। তো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি কিছু তোমাদের বোঝাতে পেরেছি। আর হ্যাঁ, যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার নিশ্চয়ই করবে। আর তার জন্য রিকোয়েস্ট করে রাখলাম। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন অবশ্যই তোমার কাছে চলে যাবে। তো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।